হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো চলে এসেছি আজকে আমরা ব্যারাকপুর আসার একটাই কারণ, আজকে আমরা যেতে চলেছি পুরোটা স্কেট করে তারকেশ্বর। আজকে মেনলি বৃহস্পতিবার আমাদের গ্রুপের রাইড থাকে। আজকে আমরা যাচ্ছি তার একটাই কারণ, আজকে একটু ভিড়টা কম থাকে, আর সোমবার কিংবা রবিবার ওই দিন প্রচুর পরিমাণে ভিড় থাকে, ওই দিন স্কেট করে যাওয়া অসম্ভব। আর আমরা শেওড়াফুলির থেকে জল নেবো, তারপরে স্কেট করে পুরোটা যাব। আমি একা যাচ্ছি তা না, আমার সঙ্গে পুরো টিম যাচ্ছে, টোটাল 6 জনের কাছাকাছি আছেই। আর আমাদের মৃত্যুঞ্জয় মামা আসতে অনেকটাই দেরি করেছে, সামনে আমাদের পুরো টিম দাঁড়িয়ে আছে। আর আজকে গাইজ ভিড় হবে তুলনামূলক, আশা তো করা যায় যে ভিড় হবে, অনেকটাই ভিড় হবে। আর আমরা পুরো একদম ক্রেজি, দেখতেই পাচ্ছ হেলমেট গার্ড সবকিছু নিয়ে এসেছি। এরা অনেকেই হেলমেট নিয়ে আসতে ভুলে গেছে, তো সেই জন্য আমার কিছু করার নেই। আর এই সাইডে একটু দেখাও কি আছে। ব্যারাকপুর মানে এক কথায় বলতে গেলে বিরিয়ানির শহর, পেছনেই আছে দাদা বৌদি। তো চলো গাইজ, দেখা হচ্ছে ভিডিওতে। শুভ সকাল বন্ধুরা, এখন আমরা বেরিয়ে পড়েছি শেওড়াফুলি ঘাটের দিকে যাওয়ার জন্য, ব্যারাকপুর স্টেশন থেকে। তো আমরা টোটাল 6 জন মিলে এখন যাচ্ছি, দেখতেই পাচ্ছ। একটু ওয়াইড অ্যাঙ্গেলে যাওয়া যাক। তো ব্যারাকপুরের রাস্তা মোটামুটি ভালোই আছে, এই সোজা রাস্তা দিয়ে। যারা এর আগেও জল ঢালতে গেছো এবং আমার ভিডিও দেখছো তারা তো জেনেই থাকবে, এটা দিয়ে তোমরা যাচ্ছ শেওড়াফুলি ঘাট। দেন ওখানে স্নান করে তারপরে জল ভরে নিয়ে আবার আমাদের বেরোতে হবে। তো যাই হোক, সবকিছু টাইম অনুযায়ী হবে। তো চলো, বর্তমানে এখন চালানো হচ্ছে, নর্মালি চালানো হবে, তেমন একটা তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। যেহেতু সামনে গিয়ে কতটা ভিড় হবে সেটা আমরা এখন বলতে পারছি না। সোমবার শনিবার ভিড় হয় সেটা আমাদের জানা আছে, কিন্তু আজ কতটা কি হবে সেটা আমাদের জানা নেই এই মুহূর্তে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? এখন আমরা তোমাদের সকালবেলায় দেখেছিলাম যেখানে আমরা ব্যারাকপুর থেকে স্কেট করতে করতে তারকেশ্বর যাচ্ছি। তো এখন বর্তমানে আমরা ঘাট পার হওয়ার জন্য মনিরামপুর ফেরিঘাটে আছি, গঙ্গার একদম উপরে দাঁড়িয়ে এই ভিডিওটা করছি। ওই পাশে যাব, তারপরে কোনো একটা ঘাট থেকে স্নান করে জল ভরে আমরা আবার আমাদের যাত্রার উদ্দেশ্যে রওনা হবো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। আর সামনে তো আরও ইন্টারেস্টিং কিছু আসতেই চলেছে। তো চলো টিকিট কাটি, তারপরে আবার ওই পাশে আমাদের লঞ্চ দাঁড়িয়ে আছে, সেখানে উঠতে হবে, অনেক কাজ বাকি আছে এখনো। বেলাটাও 7টার কাছাকাছি হতেই গেল। আমাদের যতটা তাড়াতাড়ি চেষ্টা করি ওখানে যেতে হবে, ওখানে গিয়ে আবার কিছু টাইমও স্পেন্ড করতে হবে, ভিডিও বানানো আছে, অনেক অনেক কাজ আছে। তো যাই হোক বন্ধুরা, তোমরা সাথে থাকো, ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো। বন্ধুরা, আমরা ঘাট পার হয়ে এই পাশটাই চলে এসেছি, যেই পাশটা হয়তো আই হোপ শেওড়াফুলির দিকটা বলে। তো এইবার এই যে জল তোলার জন্য এই দিকটাই যেতে হবে, আমরা সব স্কেটাররা চলে এসেছি। আর অনেককেই আজকে দেখতে পাওয়া যাবে, কারণ শ্রাবণ মাস মানেই এই পুরো মাসটা ধরেই যেদিন ইচ্ছা জল ঢালতে যায়। বাট সোমবারটা একটু স্পেশাল, যেহেতু সারা বছরই ওই দিনটাকে বাবার দিন বলে মানা হয়, মহাদেবের দিন বলে মানা হয়, সেই জন্য সোমবারটা একটু তুলনামূলক ভিড় অনেকটাই বেশি হবে। তো যাই হোক, আমরা সবাই চলে এসেছি, এবার আস্তে ধীরে নামবো, চান ধান করে তারপরে জলটা নিয়ে উঠতে হবে। কিছু খাইনি, খেতে হবে। কি খেতে হবে? এ কি ধরনের কথাবার্তা হয়ে গেল? হ্যাঁ, তো যাই হোক, আমি না খেয়ে আছি, এরা হয়তো খেতে পারে, এদের বিষয়টা আলাদা। হ্যাঁ, সৌরভটা উপোস আছে, রিপন, এরা 3জন যদি খাওয়া দাওয়া করে তাহলে হয়তো খাওয়া দাওয়া করতে পারে। তো যাই হোক, আমরা সামনের দিকে আস্তে আস্তে এগোতে থাকবো। আর দেখতেই পাচ্ছ এত বড় ইউটিউবারকে আমি পুষে রেখেছি, তার মানে বুঝতে পারছো पैसा আমার কাছে আছে, वो अलग ही लेवल का बंदा। তো যাই হোক এইসব अंडा पैसा में अंडा हो चुका हूँ। अंबानी मेरे सोने का। Oh my god! He because it from. Oh my god! তো সামনে আমাদের সুমন আছে, তার আগে সৌরভ ভাই, ওইদিকে আমাদের রিপন, আমাদের মৃত্যুন চলে আসছে। ও কিন্তু আজকে শিবের মাথায় জল ঢালবে না, ও এখানে আজকে বাস স্কেটিং করতে আসছে। আর আমাদের যে অ্যাডমিন আমাদের সেন্টার, ও দেখো ওই দেখো ভিডিও বানাচ্ছে। আর আজকে সামনে একদম প্রথমের যে ছেলেটাকে দেখতে পাচ্ছ, আমি তার সাথে আজকে প্রথম স্কেটিং করছি, হয়তো ভালো স্কেটিং করতে পারে। দেখো আমরা এখন নিমাই তীর্থ ঘাট থেকে স্নান করে ঘটিতে জল ভরে নিয়ে এখন এই যে পুরো টিম পেছনে আছে, আমরা যেতে চলেছি তারকেশ্বরের দিকে। আমরা জিটি রোডটা ধরবো, জিটি রোড ধরে চৌমাথার ওখান থেকে ঘুরে যাব। তো দেখতে পাচ্ছ সামনে ও আছে, ও একটু তুলনামূলক রাস্তাটা চেনে, সেই কারণে ওকে সামনে রাখা হয়েছে, বাদ বাকি পুরো টিম পেছনে আছে। এদিকে মামার একটু লাফালাফিতে চলবেই, স্বাভাবিক হয়ে গেছে, কোনো ব্যাপার না, কুল এসব হবে। আমাদের চাকা স্লিপ কাটে না, আমাদের চাকায় এক্সট্রা ফাইবার লাগানো। আর গাইজ, আমাদের মামাকে অনেকদিন পরে তোমরা রোডে দেখতে পাবা। আর মালটা খুব খেলা দেখাচ্ছে, ঠিক আছে, ওর ব্যাগে তো কিছু নেই, মামার একটু পারিবারিক সমস্যার জন্য, কারণ ওর বাবা মারা গেছিলো, সেটা এখনো 1 বছর হয়নি, সেই কারণে ও এবার জলটা ঢালতে পারছে না। তো যাই হোক, এবার একটু মামার কাছ থেকে কিছু খেলা আশা করব। কালকে মামা হাত কেটেছে একটু কষ্টে, চালা মামির কষ্টে চালা।
মামি ধোকা দিয়েছে মামাকে। কুল চলো মামা, কুল কুল। মারছিস কেন? সোজা 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 সোজা। কি করছিস? না গেট ফেট পড়ছে, এটা কোন রাস্তা? I don't know. তুই আসিস নি এর আগে কোনোদিন? No. হ্যাঁ না, first time মামা, কালকে তাহলে তোমার এই অসুখ এরকম হয়েছে কেন? তুমি একটু বলো আমাদের অডিয়েন্সদের মাধ্যমে। আমি তুমি হাত ফাত কেটেছো কেন? কোথায় আমার দেখতে পাচ্ছ? হ্যাঁ হাত লোকাচ্ছে গাইস। না, ওটা আমার হাত, ওটা আমার হাত। তো তোর মা তো আমার ভিডিও দেখে, তাহলে এবার কি হবে? কাকি আমরা জানি না ও কেন হাত ফাত কেটেছে, আজকে রাইডে এসেছে, তারপরে আমরা এই যেটা দেখতে পেলাম, এই যে এই হাতটা, এই হাতটা। তাছাড়া এটা করতে হবে। এখন আমরা বেরিয়ে পড়েছি, আবার রেলগেটটা পার করেছি, ও মাথাটা পার করে। এখন এটা হয়তো জিটি রোড 1/1, এই পাশ দিয়ে যাবে আর ওই পাশ দিয়ে আসবে। এইদিকে সব এখানে ঘর করা আছে, যেখানে হয়তো যখন যেসব যাত্রীরা যায়। আর দেখো তোমাদের ইউটিউবার সুমন, চিকু হয়ে দেখো কাঠবিড়ালি কিভাবে নিয়ে যাচ্ছে, ওই দেখো। গাইস, তোমরা কি কোনোদিন তারকেশ্বর একটা কাঠবিড়ালি নিয়ে যেতে দেখেছো? হয়তো অনেকে অনেক কিছু নিয়ে যায়, কিন্তু আজ লাইফে ফার্স্ট টাইম আমি কাঠবিড়ালি নিয়ে যাচ্ছি। মানে প্রথমবার তারকেশ্বর যাচ্ছে, সেইখানেও কাঠবিড়ালি। আর এই কাঠবিড়ালি বলা ভুল হবে, আমরা একটা নাম রেখেছি চিকু। তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে বলে। এই দেখো তারকেশ্বর যাচ্ছে আমাদের সাথে। তো যাই হোক বন্ধুরা, এখন আমরা সামনের দিকে এগোতে থাকি, যতটা পারা যায় এগোবো। অলমোস্ট আমাদের 3 ঘন্টার কাছাকাছি ধরা হয়েছে। আমরা এই ট্রাফিকের এখানটায় দাঁড়িয়ে আছি, যেখানে অলরেডি এই যে একটা দাদা বাঁক নিয়ে যাচ্ছে আমাদের সঙ্গেই। মানে আমাদের সঙ্গে না, দাদার যেতে অনেকটা টাইম লাগবে, যেহেতু আমরা স্কেট করে বেরোচ্ছি, আমরা অনেকটাই তুলনামূলক আগে পৌঁছে যাব। মামা সিগন্যাল দিয়েছে, আস্তে সিগন্যালটা দিক, তারপরে যা আস্তে। মামা বেরিয়ে যাচ্ছে, যাক অসুবিধা নেই, চল বেরিয়ে যা। তুলনামূলক মজা তো সবাইকেই পাওয়া যাবে। এই যে এবার খারাপ রাস্তা তুলনামূলক শুরু হয়েছে, যেহেতু আমার 500 আমার কাছে একটু খারাপ, অতটা না একটু খারাপ, তো এর ভিতর চালাতে হবে, এখন কিছু করার নেই। হ্যাঁ তো চলো বন্ধুরা, তো দেখো আমরা এখন তারকেশ্বরের দিকে যাচ্ছিলাম। যেতে যেতে ডাকাতকালী মন্দির থেকে প্রায় 5 কিলোমিটার আগে আমরা একটু রেস্ট নিচ্ছি, কারণ আমরা অনেকেই নেপাল গেছি, কিন্তু অনেকেই নতুন আছে, তাদেরকে তো একটু জিনিসটার উপরে মানে কি বলে, একটু জিনিসটার উপরে সইয়ে নিতে হবে বিষয়টা, সেই জন্য একটু বসে বসে যাওয়া হচ্ছে। প্রায় 10 কিলোমিটার চালানোর পরে আমরা একটু বসলাম, তারপরে আবার ডাইরেক্ট ডাকাতকালী বাড়ি গিয়ে একদম ওখানটায় রেস্ট নেবো, তার আগে আর কোনো রেস্ট হবে না। তো যাই হোক, এইভাবেই টুকটুক করে ভিডিও দিতে বা থাকবো। আর গাইস, তারকেশ্বরের রাস্তাটা একটু তুলনামূলক খারাপ, সুমনকে বলবো এদেরকে একটু দেখা। গাইস এইদিকে ফোকাস। আর গাইস আর 88,000 ফলোয়ার করে দাও, তারপরে রিপনের মুখ আজকে বন্ধুরা, আমরা এখন বর্তমানে আছি নজিরপুর। নজিরপুর থেকে আমরা স্কেট করতে করতে যাচ্ছি। এখন সময় তোমাদের ঘড়ির কাঁটায় বাজে 9:45-এর কাছাকাছি। তো আমি একা আসছি না, সুমনকে বলবো একটু সাইডে চলে আয়, গাড়িটা বেরিয়ে যাক। আর টোটাল টিম আমাদের আছে, দেখতেই পাচ্ছ। তো আমরা গুটি গুটি পায়ে যাচ্ছি, সবাই একদম ভেজা জামা কাপড় পরে আছি, মাথাটাই শুধু ধোয়া হয়েছে, সরি মোছা হয়েছে, বাদ বাকি সবই ভেজা আছে। তো আমরা এইভাবেই যাচ্ছি। আর তো চলো এইভাবেই সাথে থাকতে থাকো, আশা করি আরও ভালো ভালো সামনে রিয়াকশান দিতে পারবো। আজকে যতটা এক্সপেক্ট করেছিলাম ততটা তেমন কিছুই হচ্ছে না। ভেবেছিলাম অনেকে হয়তো হেঁটে হেঁটে যাবে, কিন্তু অনেকে যাচ্ছে না, খুবই সীমিত কিছু লোক যাচ্ছে হেঁটে হেঁটে, যেগুলো আমরা সাইডে দেখতে পেয়েছি। তো যাই হোক গাইস, প্যান্ট খুলে যাচ্ছে আমার। তো যাই হোক, এখন আমরা এইভাবেই টুকটুক করে চলতে চলতে যাবো। মৃত্যুঞ্জয় অনেকটাই আগে চলে গেছে, আর বাকি সব পেছনে আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আমরা চালাতে চালাতে প্রায় 1 ঘন্টার কাছাকাছি চালাতে চালাতে আমরা এখন বর্তমানে আছি ডাকাতকালী মন্দিরে, যেখানে অলরেডি দেখতে পাচ্ছ এখানে সামনের যে মন্দিরটা আছে ওই জায়গাটায় আমরা 2টো ঘট নিয়েছিলাম, তোমাদের প্রথমেই বলেছিলাম। তো 2টো ঘটের মধ্যে থেকে একটা ঘটের জল আমরা এখানে যেই শিবলিঙ্গটা আছে সেখানে আমরা দেব। তারপরে আমরা আবার এগিয়ে যাব তারকেশ্বরের দিকে। এখান থেকে সামনে একটা মাইল ফ্লক ছিল, সেখানে আমি দেখলাম তারকেশ্বর প্রায় 24 কিলোমিটারের কাছাকাছি। এবার আই হোপ 22 কিলোমিটার হবে, কারণ ওটা আমরা অনেকটা আমি আগেই পেরিয়ে এসেছি। তো এবার এইগুলো আমরা জলটা দিয়ে নিই, একটু কাজ কমপ্লিট করে নিয়ে সামান্য টাইমটা বসে তারপরে আবার আমরা তারকেশ্বরের দিকে রওনা হই। আর হার্ডলি হলে 1 ঘন্টার কাছাকাছি তারকেশ্বর লাগবে, যদি রাস্তা ঠিক থাকে, তাহলে তার থেকেও কম। বর্তমানে ছিলাম ডাকাতকালীর মন্দির যেখানে, সেখানে আমরা স্টপেজ করেছিলাম। সেখানে আমরা 2টো ভরেছিলাম, তার ভিতরে একটা জল আমরা ওই জায়গাটায় মা কালীর ওখানটাই অর্পিত করলাম। আর এখানে আমাদের মৃত্যুঞ্জয়ের একটু হাতে লেগে গেছে, সেই জন্য ও ব্যান্ডেজ করছে সবাই, সেই জন্য আমরা একটু দাঁড়ালাম। এটা আজকের ঘটনা না, ওর লেগেছিল অন্য কারণে, কিন্তু আজকে ব্যান্ডেজটা করা হচ্ছে।
শুনতো সামনে কি মন্দির আছে শুনতো। সামনে কি মন্দির আছে? কাশী বিশ্বনাথ। কাশী বিশ্বনাথ তো ইয়েতে আছে, বেনারসে। না না এখানেও আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা আবার সামনে নজিরপুর বাজার পার করে আবার সামনে একটা বাজারে চলে এসেছি। এই সাইডটা আমি একটু আগে দেখলাম যে সিঙ্গুর হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। তো যাই হোক এখন আমরা মোটামুটি চালিয়ে যাচ্ছি, আর আমি বুঝতে পারছি আমার ভাই আর কিছু টাইমের মধ্যেই ফুসকা পড়তে চলেছে। হ্যাঁ, এখন না পড়লেও কিছু টাইমের মধ্যে অলরেডি পড়ে যাবে। আর গাইজ সামনে কিছু খেলা দেখাবো, মৃত্যুঞ্জয়ের কাছে যেতে হবে। রিপন রিপন গাইজ, আমার তো রিপনের নেপালে জয়। হ্যাঁ চল ব্যাকওয়ার্ড, চল মামা। তো গাইজ মামা ভাগ্নে একসাথে। কোন দিক? ও সরি। তো যাই হোক এইবার ছোটো ছোটো কিছু খেলা দেখাতে দেখাতে আমরা যাচ্ছি। লোকজন থাকুক আর না থাকুক আমরা তো যাবোই। ভালো লাগছে কাকার ভাই, ভালো লেগেছে। আর কোনো কথাই হবে না, আর কাকা বলেছে ভালো মিন্স ভালো, ঠিক আছে। তো আমরা যাচ্ছি তারকেশ্বর। তো সবাই কমেন্ট একবার হর হর মহাদেব, নমো পার্বতী পতে, হর হর মহাদেব। তো চলো গাইজ, আমরা এখন এটা কাশী বিশ্বনাথ মন্দির। হ্যাঁ, এটা কাশী বিশ্বনাথ মন্দির। আমরা নেপালে যাওয়ার সময় একটা মন্দির পেয়েছিলাম, সেটাও কাশী বিশ্বনাথ, কিন্তু সেটা বেনারসে ছিল। আর এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে, যেটা তোমার ইয়ের দিকে তারকেশ্বরের দিকে যেতে অবস্থিত। এই যে মহাদেব উপরে আছে। তো যাই হোক আমরা এটাই জল ঢালছি না, আমরা যেহেতু ডাকাতকালী মন্দিরে জল ঢেলেছি, আবার গিয়ে তারকেশ্বর জল ঢালবো। তো কারণ আমরা দুটো ঘট নিয়েছিলাম, আমি তো এই বিষয়টা জানতাম না, কারণ আমার এটা প্রথমবার। আর সামনে সবাই দাঁড়িয়ে আছে। আমাদের দুজন কোথায়? আর দুজন? হ্যাঁ, ওদের জোশ হাই লেভেল অনেক। ওদের জোশ, হ্যাঁ সত্যি গাইস, ওদের জোশ এতটাই হাই লেভেলের যে ওরা অনেকটাই আগে বেরিয়ে গেছে, হয়তো তারকেশ্বর পৌঁছেও গেছে। ভেবেছেন তার ভিতর সানস্ক্রিন কে মারতে পারে সুমন, আমাদের ইউটিউবার সুমন, আর কিছুই না। তো যাই হোক বন্ধুরা, আবার সামনে বেরিয়ে দেখা হচ্ছে। এখানে বেশিটা সময় স্পেন্ড করবো না। ভাই রিপনের খিদে লেগে গেছে অনেকটাই গাইস। তুই তো খেয়ে আসলি। আর গাইস আমি সকাল থেকে উপোস করে আছি। তোমার উদ্দেশ্য অন্যরকম, আমার উদ্দেশ্য অন্যরকম। এই তো গাইস দেখেছো, এইসব হলো নাগিনের বসে থাকা ছেলেপিলের হয়। তুমি কিছু বলবা? আমি রিপনের বন্ধু বান্ধবকে বলতে চাই, আবার তুই যে আবার শুরু করলি সে আগের বাবার মতন, দেখের মতন তুই হাত জোর করলেই মামা ওরা ভয় পায়। বন্ধুরা আমরা প্রায় অনেকটাই চলে এসেছি কাঠমান্ডু, না যাই হোক ব্রিজটার নাম আমি এই মুহূর্তে, হ্যাঁ কুঠমান্ডু কি কাঠমান্ডু এরকমই যাই হোক একটা নাম হবে। ফ্লাইওভারটা বেশ অনেকটাই বড় ছিল, সেটা পার করে আমরা এখন বর্তমানে চালিয়ে চালিয়ে যাচ্ছি তারকেশ্বরের দিকে। আর মাত্র 20 কিলোমিটার বাকি আছে তারকেশ্বর। 20 কিলোমিটার পরেই আমরা পৌঁছে যাবো তারকেশ্বরে। তো যাই হোক বন্ধুরা, আর মাত্র 12 থেকে 13 কিলোমিটার তারকেশ্বর বাকি আছে। আমরা টুকটুক করে চালিয়েই যাচ্ছি, অনেকটা পথই অতিক্রম করে চলে এসেছি। এখন হয়তো 11টা সাড়ে 11টার কাছাকাছি বাজে, টাইমটা আমার ঠিক জানা নেই, সেই জন্য ঠিক কনফার্ম টাইমটা তোমাদেরকে আমি জানাতে পারছি না। আর বর্তমানে ওরা সামনে 3 জন আছে, আমি আছি, আর সামনে পেছন দিয়ে আছে। মাঝে মাঝে অনেকে রেস্ট নিচ্ছে, একটু একটু গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে, খুব একটা যে গ্যাপ তৈরি হচ্ছে তা না, অল্প অল্প কিছু কিছু গ্যাপ তৈরি হচ্ছে। তো চলো বন্ধুরা যেতে থাকি, যতটা পারি ভিডিও দিতে থাকছি, সঙ্গে থাকো বন্ধুরা। তোমাদের জন্য সুখবর আছে, আমরা প্রায় 45 থেকে 40 কিলোমিটার স্কেট করতে করতে চলে এসেছি তারকেশ্বর গেটে। আর এই কাকু যাচ্ছে ডন্ডি কেটে কেটে, শেওড়াগুলির থেকে হয়তো জল নিয়ে আসছে, ডন্ডি কেটে কেটে যাচ্ছে। আর অলরেডি দেখতেই পাচ্ছ আমরা গেটের সামনে আছি, এখানে একটু আনন্দ চলছে, কারণ আর মাত্র 6 থেকে 7 কিলোমিটারের কাছাকাছি আছে। আর আমি তো চলে এসেছি, বাকিরা পেছনে আছে, সামনে পিছনে আছে, ফিক্স নেই যে সবাই একসাথে থাকা হচ্ছে। আর সামনে যাওয়ার একসাথে হতে হবে, যেহেতু আর বেশিটা রাস্তা নেই। এখন বর্তমানে আছি তারকেশ্বর বাজারে, যেখান থেকে আর অল্প কিছুটাই গেলেই আমরা তারকেশ্বর পৌঁছেও। অনেকেই গাইজ হেঁটে হেঁটে যাচ্ছে, অনেকের দেখাই পেয়েছি। প্রথমে তো আমি শিবনিবাসে রাইড করতে গিয়ে ওখানে যা অবস্থা দেখেছিলাম, আমি তো ভেবেছিলাম আজকে হয়তো লোকজনকে তেমন দেখতেই পারবো না, বাট না, অনেকজনকেই দেখলাম যারা হেঁটে হেঁটে যাচ্ছে। এটা আমার ফার্স্ট টাইম তারকেশ্বর আসা। সামনে গেট দেখতে পাচ্ছি, আর কতটা আছে আমার জানা নেই। এই যে লোকনাথ বলে এটা মন্দির আছে একটা সামনে, এই যাবো কতগুলো ভক্ত আছে।
একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা। গাইস 10টা বাম্পার দিয়েছে। বাহ। আমরা স্কেট করতে করতে প্রায় অনেকটাই চলে এসেছি। এই যে মেন গেট যেটা দেখতে পাচ্ছ, এখন লাইটিং ফাইটিং সবই অফ আছে। তো এখনো চালু হয়নি। যদি আমরা রাতের টাইমটা আসতাম সেক্ষেত্রে এটা অন থাকতো। তো এখন আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে যাব, পুজো টুজো দিয়ে আবার বাড়ির দিকে বেরোতে হবে। যেহেতু ধরো অনেক ধরনের কাজ থেকে থাকে, তো যাই হোক আমরা এইবার ভিতরটা যাই, তারপরে তোমাদের দেখাচ্ছি কি কি বাকি আছে আর কি কি করণীয় আছে। এখনো এখানে জল ঢালাটা বাকি আছে, তারপরে এই বাদ বাকিটা হবে। এই দেখো বন্ধুরা, আমরা এখন শিবনিবাসের দিকে যাচ্ছি আস্তে আস্তে। এখানকার রাস্তাটা একটু খারাপ আছে, কিন্তু আমরা অনেকটাই চলে এসেছি, আর অল্প একটুই বাকি আছে। তো সেই জন্যই আমরা হেঁটেই যাচ্ছি, এখনো চলছে চালানো। বাপরে অনেকটা হেঁটে এসছে। সুমনদের খবর নেই কেন, ওরা কি করছে এমন? আমরা এখন এখান থেকে জুতো মুতো মোটামুটি খুলে নিয়েছি, খুলে নিয়ে এখন সামনের দিকে যাচ্ছি পুজো দেওয়ার উদ্দেশ্যে। তো দেখতেই পাচ্ছ এটার মধ্যে করেই শ্যাওড়াফুলির থেকে জল নিয়ে এসেছিলাম, যেটা আমি 9:30 কি 9টা নাগাদ তুলেছিলাম। তো এতটা টাইম মোটামুটি স্কেট করতে করতে এসেছি। এখানে একটা দোকানে যাওয়া হয়েছিল, যেখানে আমাদের 51 টাকা করে প্রসাদ নেওয়া হয়েছে, এগিয়ে নিয়ে যাচ্ছে। তো যাই হোক, আমাদেরকে তুলনামূলক হয়তো সাহায্য করবে, যেটা আমরা নিজেরা গেলে হয়তো পেতাম না, কারণ আমি প্রথমবার এসেছি। আমি সেই জন্য এই বিষয়গুলো অত অবগত না, সেই জন্য আর কিছু আমি বেশি বলা উচিত না, কারণ যেহেতু এটা আমার প্রথমবার। তারাপীঠ আর গাইজ অনেক, আমি একটা কথা বলছি, যারা আমাদের তারাপীঠের অডিয়েন্স আছে, আর কিছুদিনের মধ্যে আমরা হয়তো তারাপীঠে যেতে চলেছি, না হলে আমরা যাব, এটা একটা আশা চলছে।